আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন, প্রতি বছর আমরা 6 ভাই মিলে একটি বড় পশু কুরবানি করি। এটিতে যেহেতু 7 জন শরীক হতে পারে, তাই এবার আমরা ওই পশু সপ্তম ভাগ ইসালে সওয়াবের উদ্দেশ্যে মৃত পিতার পক্ষ থেকে কুরবানি দিতে চাচ্ছি। এভাবে মৃত পিতার পক্ষ থেকে কুরবানি করলে কি তা সহি হবে এবং ওই অংশের গোশত কি আমরা খেতে পারবো? উক্ত প্রশ্নের উত্তর হলো জি। প্রশ্নোক্ত অবস্থায় 6 জন মিলে সপ্তম অংশ পিতার পক্ষ থেকে কুরবানি করলে তা সহি হবে এবং আপনারা ওই অংশের গোশত খেতে পারবেন। তবে এটি উত্তম পদ্ধতি নয়। এক্ষেত্রে উত্তম হলো সবাই মিলে এক অংশের টাকা যে কোনো এক ভাইকে মালিক বানিয়ে দিবেন, আর ওই ভাই পিতার পক্ষ থেকে কুরবানি করবে। এতে কাজটি নিয়মসম্মত হবে এবং ইসালে সওয়াবও পেয়ে যাবে। আর এ অবস্থায়ও মৃত পিতার পক্ষ থেকে দেওয়া অংশের গোশত কুরবানি দাতার হবে। সে তা নিজেও খেতে পারবে, সদকাও করতে পারবে এবং অন্য শরীককেও হাদিয়া দিতে পারবে। আমার পিতা গত বছর ইন্তেকাল করেছেন, আমি তার নামে কুরবানি করার নিয়ত করেছি। এখন প্রশ্ন হলো, মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানির গোশত কি করতে হবে? তার অংশের পুরো গোশত কি সদকা করতে হবে নাকি নিজেরাও তা খেতে পারবো জানিয়ে বাধিত করবে? উক্ত প্রশ্নের উত্তর হলো, মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য ওসিয়ত না করে থাকে তবে তার পক্ষ থেকে দেওয়া কুরবানির গোশতের হুকুম সাধারণ কুরবানির মতো। নিজেরাও খেতে পারবে, অন্যদেরকেও দিতে পারবে। পুরোটা সদকা করা জরুরি নয়। তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় এবং তার সম্পদ দ্বারাই কুরবানি করা হয়ে থাকে, তাহলে ক্ষেত্রে কুরবানির পুরো গোশত সদকা করা জরুরি। এ থেকে নিজেদের খাওয়া জায়েজ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ভাই 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, জনৈকা মহিলার কাছে 3 ভরি স্বর্ণালঙ্কার আছে এবং প্রয়োজনের অতিরিক্ত কিছু কাপড়ও আছে, যার মূল্য আনুমানিক 5,000 টাকা। সে ঋণগ্রস্ত নয়, তার উপর কি কুরবানি ওয়াজিব হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কুরবানির পশুকে জবাই করার জন্য শোয়ানোর সময় তার মাথা কোন দিকে থাকবে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, এবং পশুর পা কোন দিকে থাকবে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? প্রথম প্রশ্নের উত্তর হলো, ওই মহিলার উপর কুরবানি ওয়াজিব, কারণ তার নিকট বিদ্যমান স্বর্ণ ও প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের মূল্য এক্ষেত্রে হিসাবযোগ্য, যা 52.5 তোলা রূপার মূল্যের চেয়েও বেশি। অতএব নেশাব পূর্ণ হওয়ায় তার উপর কুরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, পশুকে জবাই করার সময় মাথা দক্ষিণ দিকে ও সিনা কিবলামুখী থাকবে, এতে পা পশ্চিম দিকে থাকবে। এভাবে শোয়ানো উত্তম। কুরবানি সংক্রান্ত জরুরি মাসাইলগুলো জানতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি জরুরি মনে হলে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবেন। আর লাইক করে নিজের মূল্যবান মতামত ও কুরবানি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।